ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। সবাইকে জানাই ঈদ মুবারক। তো আজকে আমি তোমাদের সামনে একটি নতুন আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আমি পনির আর ফুলকপির একটি ইউনিক রেসিপি শেয়ার করছি। তো পনির দিয়ে ফুলকপি দিয়ে এর আগেও আমি একটু রেসিপি শেয়ার করেছিলাম। তো ঠিক এরমভাবে পনিরগুলোকে কেটে নিয়েছি। আর এখানে অবশ্যই একটা জিনিস ইউজ করব, যেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম, ফুল ফ্রেশ ক্রিম। তো তার সঙ্গে আমি এখানে ফুলকপিটা এরম টুকরো করে কেটে নিচ্ছি, ঠিক এরম সাইজ করে কেটে নিতে হবে। তোমরা গাজরও অ্যাড করতে পারো। তো এখানে আমি গাজরটা অ্যাড করিনি। এখানে আমি কড়ার মধ্যে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে পনিরগুলো খুব ভালো করে আমার ফ্রাই করা যায়। পনিরগুলোকে খুব সুন্দর করে আমি হালকা একটু নুন দেব, হালকা নুন দিয়ে পনিরগুলোকে আমি ভেজে নেব। আচ্ছা, এবারে আমি পনিরের যে টুকরোগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আচ্ছা, এখানে তোমাদেরকে বলে রাখি যে পনিরের যে টুকরোগুলো আমি করেছি খুব বেশি বড় করিনি, তোমরাও খুব বেশি বড় করবে না। একদম ছোটো ছোটো টুকরো করে যদি তোমরা পনিরগুলোকে কিউব করে নাও, অনেক সময় কী হয়, এখানে আমি খুব সামান্য নুন অ্যাড করছি। এবারে খুব ভালোভাবে আমি এই সমস্ত পনির আমি তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নেব। একটু ব্রাউন হয়ে গেলেই আমাকে পনিরগুলো তুলে নিতে হবে। আচ্ছা, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি পনিরগুলোকে আলতো করে আমি তুলে নিচ্ছি। দেখতে হবে যেন পনিরগুলো যেন ভেঙে না যায়। তেলটাকে আস্তে করে আমি চালিয়ে নিচ্ছি। আর এরমভাবে একে একে সমস্ত পনিরগুলোকে আমি তুলে নেব। এবার পনিরগুলো যে আমি তুলে নিলাম, ওই তেলের মধ্যে, কড়ার মধ্যে যে তেলটা আছে, তেলটা আমি কাট করব না। তেলটার মধ্যে আগে থেকে কেটে রাখা যে ফুলকপিগুলো, সেগুলো আমি দিয়ে দেবো। এবার ফুলকপিগুলো দিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। এবার ফুলকপিগুলো অল্প খুব সামান্য নুন দিয়ে দেবো। এখানে আমি কোনো রকম হলুদ অ্যাড করছি না, নুন দিয়ে দেবো। এবং নুন দিয়ে একইভাবে ফুলকপিগুলো হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। এবারে আমার যে ফুলকপিগুলো একটু ব্রাউন করে হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ব্রাউন করে ভাজবো না। এবার ফুলকপিগুলো আমি তুলে রাখছি। এরপরে আমি এখানে সেদ্ধ করে রাখা যে আলুগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওখানে আমি যে আলু নিয়েছিলাম, আলুগুলো একটু সেদ্ধ করে একটু বয়েল করে নিয়েছি, মানে বয়েল করেই আমি আলুগুলোকে তেলের মধ্যে, যেহেতু নুন দেওয়া আছে আমি আর নুন অ্যাড করছি না, তেলের মধ্যে একটুখানি নেড়ে নেব। এবার এই আলুগুলো নুন আর তেলের সঙ্গে একটু ফ্রাই করে নেব, আলুগুলো যাতে একটু হালকা ব্রাউন হয়ে যায়। এই রান্নাটা আলু ছাড়াও তোমরা করতে পারো, যদি বিনস বা গাজর অ্যাড করে দাও। তো আমি এখানে আমাদের আলুটা একটু লাগে বলে আমি এখানে একটু আলুটা বেশি করেই আমি অ্যাড করে দিচ্ছি। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা একটু গোল্ডেন হয়ে এসেছে। আমি আলুটা কিন্তু পুরোপুরি তোমরা সেদ্ধ করবে না। আমি এখানে আলুটা প্রায় 70% সেদ্ধ করে নিয়েছিলাম। পুরো বয়েল কখনোই করতে যাবে না, তাহলে ভাজার সময় একটু ভেঙে যেতে পারে। তো গোটা আলুও তোমরা দিতে পারো ফ্রাই করে। এবার কড়ার মধ্যে আমি এখানে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো, 1 টিস্পুন মতন। এবারে এর সঙ্গে আমি অ্যাড করে দেবো সাদা জিরে। তেলের সাথে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, তোমরা গোটা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। আর তার সঙ্গে আমি এখানে
দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। এইবার আমি এখানে এই যে ফোড়নের একটু গন্ধ চলে এসেছে, ফোড়নের কাঁচা গন্ধটা ছাড়লেই আমি এখানে একটা বাটনা ইউজ করছি, যেটা হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এইটা দিয়ে একটু ভালো করে আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে। একটু কিছুক্ষণ ধরে আমাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, আদার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে কি হবে, মশলাটা পুড়ে যেতে পারে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর মেন যেটা আমাকে দিতে হচ্ছে সেটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা রান্নায় দিতেই হবে, এটা টেস্টের জন্য। আর তার সঙ্গে এখানে সবজি মিক্স যেটা, এটাও একটুখানি অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে তোমরা তোমাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারো। আচ্ছা, আদা বাটাটা আমার ফ্রাই হয়ে গেছে। এবারে আমি সমস্ত কিছু উপকরণ একে একে দিতে থাকবো। এখানে আমি 1 টিস্পুন কাশ্মীরি একটুখানি অ্যাড করে দিলাম। তো যেহেতু এখানে আমি রান্নাটা সাদা সাদা করছি, তো অনেকে সাদা খেতে পছন্দ করেন না, তো আমি এখানে একটু কালারের জন্য অল্প একটুখানি রেড চিলি ইউজ করলাম। এবারে আমি যেটা দিয়ে দেব কাজু আর টমেটো, কাজু আর টমেটোটা এটাও আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলার একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবে না। এবারে আমি একটুখানি মশলাটা কষাতে দিয়েছি। এবার মশলাটা কষানোর জন্য আমি খুব সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আলু, ফুলকপি, পনিরে নুন আছে, তো তাও আমি খুব সামান্য পরিমাণে নুনটা অ্যাড করে দিচ্ছি। নুনটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প পরিমাণেই আমি নুনটা দিলাম। এবারে মশলাটাকে একটু আরও মিনিট 3 মতন কষিয়ে নেব আমি, যাতে মশলা থেকে সমস্ত তেল ছেড়ে বেরিয়ে আসে। এবারে মশলার যে বাটি ধোয়া জলটা সেটাও আমি লাস্টে দিয়ে দেবো। এই মুহূর্তে মশলার বাটি ধোয়া যে জলটা সেটা দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ ওপর থেকে তেলটা ছেড়ে এসেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওপর থেকে খুব সুন্দর তেলটা ভেসে উঠেছে। এবারে আমি একে একে আমি দিয়ে দেবো আলু আর ফুলকপি। এই আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে আমাকে একটু মিশিয়ে নিতে হবে। আলু আর ফুলকপিটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, মশলাটা আমার কষানো হয়ে এসেছে, বাটি ধোয়া যে জলটা সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আমি তরকারিটা সেদ্ধ হতে দেবো, মানে ফুলকপি আলু জল ফুটে উঠলে আমি পনিরগুলো একে একে দিয়ে দেবো। পনিরগুলো আগে দেবো না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এবারে পনিরগুলো দেওয়ার আগে আমি আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি, আর পর্যাপ্ত পরিমাণে জলও আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি মিনিট 5 মতন ঢাকনা দিয়ে আমাকে ঢেকে দিতে হবে। আচ্ছা, তরকারিটা আমার হয়ে গেছে এবং আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি যে পনিরটা ছিল আগে থেকে ভেজে রাখা, যে পনিরটা এর সঙ্গে আমি একটু মিক্স করে দিচ্ছি।
তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো রকম হলুদ দিলাম না, কিন্তু তারপরও একটা কালার, খুব সুন্দর কালার এসেছে। তো এবারে আমি এখানে ফ্রেশ ক্রিমটা যেটা আছে সেটা দিয়ে দেবো। এবারে আমি গরম মশলার গুঁড়োটাও অ্যাড করে দেবো। সমস্ত জিনিস আমি একটু ভালোভাবেই মিশিয়ে নেব আরও টেস্টি করার জন্য। তো এবারে আমি জল অ্যাড করব না, তো যা জল দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে খুব সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম, এটা অপশনাল, তোমরা ঘিয়ের পরিবর্তে বাটারও অ্যাড করতে পারো। তো আমি যেরমভাবে দেখালাম তোমরা একইভাবে বাড়িতে করবে, অবশ্যই বাড়ির লোককে ট্রাই করে খাওয়াবে। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বা ফলো করতে ভুলবে না। ধন্যবাদ।